সেদিন আনুমানিক 9:30 9:30 আমি আর আমার শাশুড়ি ঘরে দিচ্ছে। আমার শাশুড়ি ঘুমায় পড়েছে, আমি চেতন আছি, আমি ফোন দেখতেছিলাম। একটা মহিলা হঠাৎ করে এই দরজার সামনেই ডাকতেছে, আমার স্বামীর নাম ধরে ডাকতেছে, সুজন ভাই বাড়ি আছেন? আমি এবার জানালায় নাই, এই সামনে জানালা আছে, এই জানালায় কে আসছে, সে আগায় গেছে সামনে গেছে, বলছে সুজন ভাইয়ের কাছে 300 টাকা, আমার কাছে 300 টাকা পায়, দিতে আইছি। তাই আমি তাহলে এই জানালা দিয়ে দেন। ওই ওই জানালাতে 500 টাকা একটা নোট দিছে, ওই 500 টাকা একটা নোট দিয়েছে, আমি ওই জানালা দিয়ে নিয়েছি, নিয়ে ওইখানে ভাঁজ করা ছিল নোট শুধু খুলেছি, ওই খোলা পর্যন্তই আমার মনে আছে। তারপরে কি হয়েছে কি না হয়েছে আমার কিছুই মনে নাই। জ্ঞান ফিরছে যে হসপিটাল। আমার গহনা ছিল, আমার বিয়ের সময় আমার বাবা যে গহনা দিছিল, এখান থেকে আমার শ্বশুরবাড়ির থেকে যে গহনাগুলো দিছিল সবই নিয়ে গেছে। আমার ছেলের ছোটো একটা মাটির ব্যাংক ছিল, সেটা পর্যন্ত ভাঙে নিয়ে গেছে। আমার নাকের তাকুলে নিয়ে গেছে, কানের থেকে কানের তাকুলে নিয়ে গেছে, কিছুই নাই। আমার নেছে 15-16 সোনা নেছে, টাকা ছিল, বাচ্চাদের ব্যাংকে টাকা ছিল। আমার বলতে আর কিচ্ছু নাই, ছেলেরা ব্যবসা করে একদম নিঃস্ব। আমি এখন চাই বিচার, চাই আর কি, সুস্থ বিচার চাই। আর তাছাড়া এর আর কি বলতে পারি, যেহেতু আমি দেখি নাই, চিনার লোক না, কিন্তু পরিচিত লোক না। আমার তো এরকম টাকা দিতে আসে, আর যদি না আসতো তাহলে বৌমা টাকাটা নিত না। এরকম দোকান বাকি রেখে দিয়ে আসে, কিছু বাকি থাকে, আবার দিতে আসে। তাহলে ওই দিন আমার বাড়ি কেউ ছিল না, হয়তো এখানকার স্থানীয় কোনো লোক আছে এর সাথে সহযোগিতা, নাহলে আমার বাড়ির লোক নাই, কিভাবে তারা জানলো? শুক্রবার দিন তো সবাই বাড়ি থাকে, দোকান বন্ধ করে চলে আসে। নাম ডাকে সুজন ভাই, তাহলে চিনা লোক, বাইরের লোক তো আর আমার সুজনের নাম কেউ জানে না, চিনা লোক, ওই স্থানীয় লোক সহযোগিতা করেছে বলেই তারা আইছে। ঘরের মধ্যে ঢুকে মোটামুটি জানালা আটকায় দিয়ে, পর্দা টানে দিয়ে, যা ছিল আমার 1 মাস আগে বাড়িতে চাচাতো বোনের বিয়ে ছিল, সেই উপলক্ষে গয়নাঘাটে সব বাড়িতেই ছিল। আমার দিয়ে, আমার ভাবির দিয়ে, আমার মার দিয়ে মোটামুটি 16 থেকে 17 ভরি গহনা ছিল। আর আমার ব্যবসায়িক টাকা ছিল, ঈদের ব্যবসা করেছিলাম, সেই টাকা ছিল 2 লাখ প্লাস। আমার বড় ভাইয়ের টাকা ছিল 1 লাখ প্লাস, এই 3 লাখ মতো টাকা ছিল। সবই নিয়ে গেছে, একবারে পথের ভিখারি বানাই দিয়ে গেছে। তো টাকা বলতে এ টাকা তো আর আমাদের না, আমাদের কিছু লোন নেওয়া থাকে, মহাজনরা টাকা পাবে, সে সমস্ত টাকা থাকে। সব টাকাই ঈদের বেচা কেনা করেছিলাম, সে টাকা বাড়িতেই ছিল। ঈদের পরে সব পেমেন্ট দিতে চাইছিলাম। তো ঈদের পরে মোটামুটি বড় বাজার 1 সপ্তাহ ওইভাবে খোলা হয় না, হাফ বেলা খোলা হয়, ওই জন্য পেমেন্টটা দেওয়া হয়েছিল না। সব টাকা বাড়িতেই ছিল, সব খুঁটে নিয়ে গেছে। এখন যে আমি দোকানে একটা জিনিস কিনে ব্যবসা করবো, সেই মানে অর্থটাও আমার কাছে নেই। ওই বাড়ি আমরা কয়াতে কীর্তন শুনতে গেছিলাম, কীর্তনে এসে আমি ঘরে গেলাম, ওই বৌমাও ঘরে গেল। ঘরে যাওয়ার পরে তারপরে ওই বৌমা শিক্ষা দিছে, তারপর আমার উনি আবার গেল, তারপর আমি গেলে যাই দেখলাম যে এরকম সব ঘরে এরকম সিটাই নিয়ে আমরা লোকজন চেঁচামেচি করি, সব লোকজন আসলে, বুঝছেন। মানে যে বৌমা করছে যে টাকার ভিতরে টাকা খুলছে, তারপরে বলে আর বৌমার কোনো জ্ঞান নাই। ওই টাকা পয়সা, গয়না, রূপো, সোনার রূপো আর টাকা পয়সাই নিয়েছে। আমরা আসলে এই বিষয়টা নিয়ে সবসময় আতঙ্কিত থাকি, আবার না জানি কখন কোথায় কি শুরু হয়ে যায়। এই বিষয়টা আসলে আমাদের গুরুত্বভাবে দেখা উচিত, যাতে এই সমস্যাটা আর কারোর সাথে না হয়। কেন আমাদের যতটুকু ক্ষতি হয়েছে, আসলে ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমরা আমাদের ভিতরে একটা ক্ষোভ যে আসলে এর সাথে যারা জড়িত তাদেরকে আসলে আমরা দেখতে চাই, আর এই বিষয়টা যাতে অন্য কারোর সাথে আর না ঘটে।